আমরা আমেরিকার অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যে একটা পাহাড়ের ওপরে 24 ঘন্টা কাটাতে চলেছি। আমরা প্রায় 6000 ফুট ওপরে থাকবো, কিন্তু এই 24 ঘন্টার চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে আমাদের সবাইকে ওই পাহাড়ে উঠতে হবে। আর কিছু অংশে উঠতে গিয়ে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তুমি উঁচু জায়গায় ভয় পাও? হ্যাঁ, খুব ভয় লাগে। আর তুমি ভয় পাও? না। শুধু পিকলসকে ভয় পাও? হ্যাঁ। তাহলে ঠিক আছে, শুরু করা যাক। এখন আমরা গ্র্যান্ডফাদার ট্রেলে আছি, যেটা কিনা ব্লু ডায়মন্ড। আমরা ওর উপরে উঠবো। আমাদের পাথরের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ। এই চ্যানেলার কি করছো? আমরা টানা 3 ঘন্টা ধরে হাঁটছি, পা ব্যথা করছে। মাত্র 1 ঘন্টা হয়েছে, মিথ্যাবাদী। লোকেদের ওপর এরকম গাম ছুড়ো না। চলো ওটা তুলে নাও। এটা ওর আত্মরক্ষার পদ্ধতি। চ্যান্ডেলার একটা ফ্রুট লিজার্ড, শুধু অ্যাসিডের পরিবর্তে গাম ছড়ে। আমরা অনেকক্ষণ ধরেই ওঠার চেষ্টা করছি, কিন্তু জানতাম না পাহাড়ে এত পাথর থাকে। আমি একজন পর্বতারোহী, আমার খুব আনন্দ লাগে। আমি চূড়ায় অবশ্যই পৌঁছে কেটে করছি। আরে সাবধানে। তুমি কি এসব করতে এসছো এখানে? আরে আমার উপর তো অ্যাটাক হয়েছিল। আমাদের দ্য লাস্ট অফ আস এর মতো করতে হবে। উপরের জন নিচের জনকে সাহায্য করবে। এসো আমার হাতটা ধরো। এক্ষুনি পড়ে যেতাম। সাবধানে এসো। বাহ, হাছাড়াই উঠছো। এটা আবার কি? নরক এই যাব। সাবধানে। আমার মনে হয় না এটা সঠিক রাস্তা। আমি মরতে চাই না। না না না। ওকে, তোমার কি ভয় লাগছে? হ্যাঁ, একটু বেশি। চুপ করো। পেছনে দেখো। না, সামনে থেকে সরে যাও। আমাকে এখনো মরার আগে অনেক টাকা ডিস্ট্রিবিউট করতে হবে, সো প্লিজ আমাকে বাঁচতে দাও। ভিডিও এখনো শুরুই হয়নি, আমরা এখনো ক্যাম্পটাও লাগাইনি। এখন তো আমার খুব ভয় লাগছে। আমি বাড়ি যাবো। ও মাই গড, জেক, এখান থেকে তুমি সবকিছু দেখতে পাবে। যত উপরে যাব তত মনোরম দৃশ্য। এটা বলার হয়তো প্রয়োজন ছিল না। ঠিক আছে, ক্লান্তি ভরা একটা দিন। তুমি বলেছিলে 2টো মই পার করতে হবে। এ তো 8 নম্বর মই। আর আমি সামনে যাব না। আমি আর উপরে উঠবো না, কিন্তু এখান থেকে পড়লে মরে যাব। তাই আমাদের উঠতেই হবে। এটা কার আইডিয়া ছিল? তোমারই। আমরা ওই পাহাড়ের ওপর ক্যাম্পেইন করতে যাচ্ছি। ওই জায়গাটাই একদম সঠিক। তাই আমাদের এখান থেকে নেমে যেতে হবে আর ওই দিকে উঠতে হবে। এতে আমাদের 4 ঘন্টাও লাগতে পারে। সব mrbeast.com। ঠিক আছে। মনে হচ্ছে গায়ক হয়ে যায়। এখানে অক্সিজেনের লেভেল খুবই কম আর আমরা প্রায় 3 ঘন্টা ধরে হাঁটছি। আমাদের এখানে ক্যাম্প লাগানো উচিত। আমরা পাহাড়ের চূড়ায় আছি। এটা কি তোমার ব্যাগের মধ্যে? এটা ছিল? হ্যাঁ। আমি 15 কিলো ওজন বইলাম আর তোমার ব্যাগের মধ্যে চিজ বল ছিল। ছিল। আমার খুব খিদে পেয়েছে। চ্যান্ডেলার, তুমি আমাকে বলো তোমার মধ্যে কি সার্ভাইভাল স্কিল রয়েছে। খাবার, ওটাই সবথেকে বেশি আর প্রয়োজন। ক্রিস, আমি জানি তুমি বয় স্কাউট ছিলে। শুধু ভরসা রাখো। এবার তুমি বলো জিমি। আমার বিশেষত্ব হলো যে জিমি। আমার খুব খিদে পেয়েছে। কেউ একটা পিৎজা অর্ডার করো। আমি কল করে দিয়েছি। পারফেক্ট, ঠিক আছে। হ্যালো, পাহাড়ের একদম ডমিনোজ। চূড়ায়। আমার একটা পিৎজা চাই। হ্যাঁ, চিজ cheese চিজ বেশি করে। চাই তোমার বেশি চিজ হ্যাঁ। চিজ। হ্যাঁ, ঠিক আছে। পিৎজা ডেলিভারি ব্লগ। ডেলিভারি 942। একটা পিৎজার জন্য আর্জেন্ট কল এসেছিল। আমরা বড়সড় ভুল করে ফেলেছি। উপরে আসবার সময় আমরা বেশি জল খেয়ে ফেলেছি আর এখন ওটা আমাদের কাছে কম আছে। উপসি ডুপসি। এখান থেকে 1 মাইল দূরে একটা ঝর্ণা আছে। তাহলে আমরা একটা স্পেশাল টিম পাঠাবো, যেটা কিনা এই 3 জনের ওরা গিয়ে জল নিয়ে আসবে। আর এরা ফিরে আসা অব্দি আমি আর চ্যান্ডেলার বাকিদের সাথে মিলে বোকা বোকা কন্টেন্ট বানাবো। ইডিয়েট সাউন্ড 3 1 2 3 একটা পিৎজা ডেলিভারি করার জন্য আমাকে একটা পাহাড়ে চড়তে হচ্ছে, তাও এত কম টাকা মাইনেতে। এটা কোন গাধা করে? ক্যাম্পিং ট্রিপে একটা পিৎজা কে কিনতে চায়? আমি জল খুঁজবো আর আবার বেবি ন্যাগেটসদের বাঁচাবো। জিমি আর চ্যান্ডলারকে। আমাদের এটা করতেই হবে। আমরা জল পেয়ে গেছি। এটা কি খাওয়া যাবে? দেখো, সেটা বোঝার জন্য একটাই পদ্ধতি আছে। এটাকে খেয়ে দেখতে হবে। কেমন খেতে ক্রিস? আমি চাই না আমার পেট খারাপ হোক। আমার মনে হয় পরিষ্কার। সত্যিই ভালো। হ্যাঁ, পান করার যথাযোগ্য। এটা খেলে আমাদের পেট খারাপ হবে না তো? ঠিক আছে, চলো একটু জল খেয়েই নি। কয়েকটা বোতলও ভরে নি। আমরা জল পেয়ে গেছি। এডিটর, এখানে একটু ফটকা ফাটিয়ে দাও। যদি এটা অ্যান্টি ক্লাইমেটিক না হতো ভালো হতো। কিভাবে কালো পাইপটা পাথর থেকে ঝুলছে। এটা কোনো মানুষ বানায়নি, এটা একটা অদ্ভুত জঙ্গলি কালো পাইপ। তো গাইজ, আমরা হলাম সার্ভাইভাল এক্সপার্ট আর ওরা হয়তো নিশ্চয়ই নিকম্মার মতো বসে আছে। আমরা ওদের বাঁচানোর চেষ্টা করছি। আমরা গ্রিল সেট করে ফেলেছি, কিন্তু ক্রিস থাকলে কি করব? কোনো সাহায্য করছো না, এটাই অভিযোগ করছো। কেন আমাকে কেউ কোনোভাবে সাহায্য করছে না? প্রত্যেকবার আমাকেই করতে হয়। আমি তোমার জন্য রান্না করব না চ্যান্ডেলার। আমি টেন্টও লাগিয়েছি, গ্রিলটাকেও সেট করেছি। 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু একজনকেও দেখতে পেলাম না। কিন্তু চারপাশটা খুব সুন্দর। আপনারা তো ডমিনোজকে জানেনই, যা কিছু হয়ে যাক কাস্টমারের কাছে পিৎজা পৌঁছতেই হবে। আরে ছোট ব্যাগ। কি? ও, তুমি ঠিক আছো তো? আস্তে আস্তে। ও, তুমি পেয়ে গেছো? আচ্ছা, স্পিগ্যাটিওস। হ্যাঁ, এটার জন্য ভাল্লুকের সঙ্গে লড়তে হয়েছে। ওকে, হে তো ঠিক করে নিয়েছে যে আজও কোনোভাবেই খিদেতে মরবে না। ও ওদিকে দৌড়ে গেল আর 30 মিনিট বাদে এটাকে নিয়ে এলো। ভালো।
ঠিক আছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটা পার করে ফেলেছি, যেটা আমাদের সব থেকে বেশি চিন্তা ছিল। ওদের আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা ওদের কাছাকাছি যাচ্ছিও। খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, আমরা যেন টাইমে পৌঁছে যাই। দাঁড়াও, আবার বলো। কেউ কি এখান থেকে পিৎজা অর্ডার করেছে কি? ডমিনোজ থেকে? এটা কি আমাদের সেই পিৎজা? কি বললে? এই নাও তোমাদের পিৎজা। আরে সত্যি ইয়ার কি হ্যাঁ। করছো না তো? ও সকাল থেকে ঘুরে যাচ্ছি, হ্যাঁ, এখানে আসতে কত সময় লাগলো? প্রায় 6 ঘন্টা। সত্যি? হ্যাঁ, কিন্তু ও, তোমাদের পিৎজাটা তোমার নিয়ে পিৎজা তো এসেছি। দেখছি একদম ঠিক রয়েছে। ও, এটার কিছু টুকরো তুমি খেয়েছো? হ্যাঁ, রাস্তায় খিদে পেয়ে হ্যাঁ, গেছিল। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ বন্ধু, খুব হ্যাঁ, খুশি thank you. হলাম। সাবধানে বাড়ি যেও ভাই। এই তুমি টাকা দিয়েছো ওকে? যাচ্ছিল, চলেই গেল। ও শুধু এখন বাড়ি যেতে চায়। ওকে, আমার আর চ্যানেলারে টেন বানাতে ভালো লাগছে না, তাই আমরা শেয়ার করছি। গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস। দেখা যাক জিমি আজকে কি করতে চায়। মর্নিং গাইস, উঠে পড়ো, কাম অন। বোধহয় হাঁসের আক্রমণ করে দিয়েছে। ঠিক। আমাদের কাছে আমাদের আরো 4 ঘন্টা যাত্রা করতে আমাদের হবে। কাছে কিছু গ্রানোলা বার্স আছে, আর কিছু মিট জার্কি, আর একটা স্নিকার বার। আমরা এখানে একটা রাত কাটালাম, কোনো ভালুক আসেনি। একটাও ভাল্লুক নেই। এখন আমরা পাহাড় থেকে নিচে নামছি, কারণ আমাদের কাছে খুব অল্প পরিমাণ জল রয়েছে আর খাবারও নেই। আমার খুব খিদে পেয়েছে। রইলো ঝোলা, চললো ভোলা। চললাম আমি এসব কাজ করব না। সত্যি কথা বলতে আমরা খুব আনন্দ পেয়েছি। আর আপনারা যদি ভিডিও দেখে এরকম ভাবে যেতে চান, তাহলে আপনাদেরকে বলবো যে সবসময় টেলসেই থাকা উচিত, রুলস ফলো করা উচিত, আর কোনো জিনিসই ড্যামেজ করা উচিত নয়, যেমন গাছপালা, পাথর বা কোনো ন্যাচারাল রিসোর্সেস। আর আপনাদের সমস্ত জীবজন্তু থেকেও দূরে থাকা উচিত। ওদেরকে খাবার দেবেন না, এতে ওদের প্রাকৃতিক স্বভাবে পরিবর্তন ঘটে।